এই যে তোমার মেয়ে কি করতে দেখো। বর কিন্তু অনেক রাতে ডিউটি করে এসে প্যান্ডেল শুরু করলো। ও প্যান্ডেল করার ইচ্ছে ছিল না, কিন্তু অনেক কষ্টে ওকে মানিয়ে রাজি করিয়ে প্যান্ডেলটা করানো হলো। ঠাকুর বসাবো, একটু প্যান্ডেল না হলে ভালো লাগে বলো তো? তো সেই জন্য ওকে জোর করে প্যান্ডেল করানো হলো। তারপরের দিনই তো সরস্বতী পুজো। তারপরে সকালবেলা অনেক সকালে উঠে পড়লাম, স্নান করে নিলাম ঠিক 5:30টায়। তারপর ঠাকুর সাজিয়ে ঘরের ঠাকুরকে সুন্দর করে পুজো দিয়ে দিলাম ফল দিয়ে। এবারে হচ্ছে সরস্বতী মায়ের পালা। সরস্বতী মাকেও কিন্তু খুব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে সব কিছু রেডি করে ফেলেছি। ঠাকুরমশাই বলেছে 8:30টায় আসবে, কিন্তু তার আগেই আমাদের সব কিছু রেডি হয়ে গেছিলো। তার মেয়েকেও অনেক সকাল সকাল রেডি করে ফেলেছি, মেয়ে যেহেতু আজকে হাতে খড়ি দেবে। এবার পুজো প্রায় শেষের পথে, অঞ্জলি দিয়েছি আমরা সবাই। তারপরে লাস্টে মেয়ের হাতে খড়ির পালা। তো মেয়ে হাতে খড়ি দিতে যে এরকম ঘটাবে বুঝতেই পারিনি। ও খুবই জেদ করছিল, হাতে খড়ি দেবে না বলে ছুঁড়ে ফেলে দিচ্ছিল। তো ওদের নিয়ম হচ্ছে সরায় হাতে খড়ি হয়। আমরা ছোটোবেলায় স্লেট পেন্সিলে হাতে খড়ি দিয়েছি। তো তোমরা ভিডিওটা দেখো, দেখলে অবশ্যই ভালো লাগবে। আচ্ছা আমাকে দাও, আমাকে দাও দেখি। মেয়ে কিন্তু আজকে অনেক সকালে ঘুম থেকে উঠেছে। অন্যদিন 9টা 9:30টায় ঘুম থেকে ওঠে, 8টায় ওঠে খুব কম, কিন্তু আজকে তো 8টার সময় ঘুম থেকে উঠেই স্নান করে নিয়েছে, আবার না খেয়েও রয়েছে। ভাবলাম সরস্বতী পুজো প্রথমবার হাতে খড়ি দেবে, তো সেই জন্য মেয়েকে ভাবলাম খাওয়াবো না। তো তাড়াতাড়ি ঠাকুরমশাই চলে এসেছে, ওই জন্য হাতে খড়িটা দিয়েই খাওয়াবো। তো ও যে এত বিরক্ত করবে সেটা ভাবতে পারিনি। চক ছুঁড়ে ফেলে দিল ঠাকুরমশাইয়ের কাছে। এত ভালো করে লেখাচ্ছে, ও কিছুতেই লিখবে না, বিরক্তি জেদ। কি করব, চকলেট দিলাম, কিশমিশ দিলাম, ও যেগুলো খেতে ভালোবাসে সেগুলো দিয়ে পটিয়ে যদি একবার লেখা যায়। কিছুতেই কোনো কিছুই হচ্ছে না। আমার কোলে লিখছিল না, তো বললাম বাবার কোলে বস, ঘুরিয়ে আনলাম, তাতেও রাজি হলো না। সব কিছুতেই জেদ করছিল, বিরক্ত হয়ে যাচ্ছিল। আসলে 10:30টা বেজে গেছে আমাদের পুজো হতে হতে। তো কিছু করার নেই, ওরও ভালো লাগছে না, বাচ্চা মানুষ, খিদে পেয়ে গেছে। অন্যদিন ঘুম থেকে ওঠে না সেটা আলাদা কথা, আজকে সকালবেলাই উঠে গেছে, তার মধ্যে না খেয়ে রয়েছে। ও বলতে পারছে না যে আমার খিদে পেয়েছে। বিস্কুট খেতে দিলাম, সেটাও খেলো না, অন্যদিন ভাত খায়। তো যাই হোক, অনেক কষ্টে মানিয়ে বুঝিয়ে তাও কিছুটা অন্তত লেখানো হলো। ঠাকুরমশাইকে তো খুব ভালোই বলতে হবে, ঠাকুরমশাই অনেক ধৈর্য ধরে মেয়েকে লিখিয়েছে। যে যতটুকু লেখানো হয়েছে তাতেই যথেষ্ট, যাতে আশীর্বাদ করুক, যাতে মেয়ে অনেক বড় হয়, এটাই কামনা করি। তো যাই হোক, তারপরে আমরা বেলায় আবার একটু ঘুরতে বেরিয়েছিলাম। সরস্বতী পুজো, মেয়ের প্রথম বছর শাড়ি পরার দিন আজকে। তো আগের বছর যেহেতু অনেকটাই ছোট ছিল, ওই জন্য ওড়না দিয়ে শাড়ি পরিয়েছিলাম। এবারেও এক্সাইটেড, দিদিকে শাড়ি পরা দেখে ও শাড়ি পরবে। তো ওকে খাইয়ে দাইয়ে শাড়ি পরাবো, যেহেতু নোংরা হয়ে যাবে ড্রেসটা, ওই জন্য ওকে জোর করিনি আর। জাস্ট ওপরের ড্রেসটা পরিয়েই ওকে ঠাকুর পুজো দিতে বসিয়ে দিয়েছি। তারপরে জামা আবার পরে পরিয়েছি, শাড়িটা পরে পরানো হয়েছে কারণ নোংরা করে ফেলতে পারে। মেয়েকে তো সাজুগুজু করালাম, ও তো সাজগোজ করার জন্য এক্সাইটেড ছিল, তো খুব আনন্দ করে দাঁড়িয়েও ছিল, আনন্দ করে সাজগোজও করে নিল। তারপর ওকে ঘুরতে নিয়ে যেতে হবে, যেহেতু ও সকাল থেকে বাইরে যাবে বলে বায়না করছে। তো তাছাড়া তখন শাড়ি পরানো হয়নি, তো ভাবলাম সাজুগুজু করিয়েই বাইরে নিয়ে যাব। এবার যখন সাজুগুজু হয়েছে, ও আর ঘরে থাকবে না, ও বাবার সাথে বাইরে ঘুরতে যাবে। তো তারপর আমরা ঘুরতে গেলাম। মেয়ে কিন্তু সাজতে খুবই ভালোবাসে, আমি যতটা পেরেছি সুন্দর করে সাজানোর চেষ্টা করেছি। ও চুপ করে দাঁড়িয়েও ছিল, কিন্তু সাজগোজ আর বেশিক্ষণ ছিল না, সাজগোজগুলো কিন্তু সবই নষ্ট করে ফেলেছে। আমার এতটাই খারাপ লাগছিল, কত সুন্দর করে সাজিয়ে দিলাম। আমার খুব ইচ্ছে ছিল যে আমার মেয়ে হলে আমি সুন্দর করে তাকে সাজাবো, চুল বেঁধে দেবো, খোপা করে দেবো, আর শাড়িও পরিয়ে দেবো। এটা সব মেয়েদেরই ইচ্ছে থাকে বেশিরভাগটাই। তো যাই হোক, আমি ছোটোবেলায় যেমন করে সাজতাম, যেমন করে খেলতাম,
খেলতাম, শাড়ি পরতাম। তো মেয়েকে ওভাবে সাজিয়ে দিলাম। মেয়েও বেশ কিউট লাগছিল দেখতে, কিন্তু সাজগোজটা বেশিক্ষণ ছিল না, সবই খুলে ফেলেছে। সাজানোটাই বৃথা। সাজিয়ে যে একটু বাইরের দিকে ঘুরতে নিয়ে যাব, ও বাইরে যাওয়ার আগে ঘরেই সব চুল টুল সব খুলে ফেলেছিল। কিন্তু কিছু করার নেই, ছোট, ওকে কিছুতেই বুঝিয়েও আমি পড়াতে পারলাম না। বাবা অনেকবার বলল ফটো তুলবে, সেটাও না। ও কোনো কিছুতেই চুপ করে বসলো না, ফটোটাও ভালো করে তুলতে দিল না। তো যাই হোক, এবছর অনেকটাই ছোট, সামনের বছর নিশ্চয়ই বুঝতে শিখবে, তখন আরও ভালো করে ফটো তুলতে পারবো, ভালো করে সাজাতে পারবো। তো আমার ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। তোমরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিলো প্লিজ।